জুলহাস আপাতত ছোট ছোট ফ্লাইট করুক, কিন্তু ওর টেকনিক্যাল জ্ঞান দরকার। তা না হলে এইসব এয়ারক্রাফট কিন্তু ডেঞ্জারাস। ও যদি উইন না বুঝে, ভালো মতো ওয়েট অ্যান্ড ব্যালেন্স না বুঝে, তাহলে কিন্তু এয়ারক্রাফটটা একটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সুতরাং ওর আবিষ্কারটা হলো আমি যাই যেন সিস্টেমেটিক ওয়েতে আগাইতে পারে সুন্দরভাবে। আচ্ছা, ও যেহেতু সায়েন্সে ফিজিক্স ম্যাথের আছে, পাইলট হওয়ার জন্য দুইটা লাইসেন্স, একটা হলো প্রাইভেট পাইলট লাইসেন্স, একটা হলো কমার্শিয়াল পাইলট লাইসেন্স। আর আমরা যারা আমাদের হলো এটিপিএল এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স, 3 ধরনের ক্যাটাগরি। ওর যেমন এসএসসি আছে, সায়েন্স আছে, ওকে যে কোনো ফ্লাইং ক্লাবে নিয়ে ভর্তি করা দেওয়া হতে পারে আপাতত একেবারে। হ্যাঁ, ওকে ফ্লাইং ক্লাবে ভর্তি করা দিয়ে দিল। ও ফ্লাইং কমপ্লিট করলো 40 ঘন্টা আর 9টা সাবজেক্ট পাস করলে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল। যদি সে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল, তার কোনো চিন্তা নাই, সে বিশ্ব সম্বন্ধে জ্ঞান পেল। তো স্যার এসএসসিতে আবার যদি সে আস্তে আস্তে এইচএসসি পাস করে, তাহলে কমার্শিয়াল পাইলট লাইসেন্স হইতে পারবে। আচ্ছা, আমি আজকে আসছি ঢাকা থেকে। আপনারা সবাই দেখছেন যে এটা হতো ওকে অভিনন্দন জানানোর জন্য। এয়ারক্রাফট কিন্তু আবিষ্কার হয়েছে 120 বছর আগে। এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে 120 বছর আগে, কিন্তু ও যে কাজটা করলো, মানে নিজের মেধা দিয়া এই শিক্ষাতে ওই কাজটা যে করলো, এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করিয়া আর্থিক বা বুয়েট বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি, এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায়, দেশ জুড়ে তোলপাড়। ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রথমে 2 সিট, তারপর 3 সিট, তারপর 4 সিট, তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে। একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে। একটা ইনস্ট্রুমেন্টে অল্টিটিউড শো করবে, একটা ইনস্ট্রুমেন্টে গতি শো করবে, একটা ইঞ্জিনের প্যারামিটার শো, সবগুলা কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে। ও জানলে, তোমার তো এইসব ইনস্ট্রুমেন্ট আপাতত নাই কিছু না। আচ্ছা, ও পরে বলবে না যাওয়ার কি, তো এই সবটাই কিন্তু জানতে হবে। জানতে জানতে তারপরে ও এক স্টেজে আসবে। এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার, অনেক বড় হ্যাঙ্গার দরকার, তারপরে অ্যালুমিনিয়াম শিট দিতে হবে, তারপরে ওকে জানতে হবে কোনটা এলিভেটর, কোনটা এলরন, তারপরে কোনটা রাডার, তারপরে এই সমস্ত কিছু জানতে হবে। তারপরে ব্যালেন্স করতে হবে। ও একটা কাজ যেটা ভালো করছে, সেটা হচ্ছে যে ব্যালেন্সিং। অনেকে প্লেন বানায়, যদি ধরে এটা একটা প্লেনে যদি ওর সামনে বসা আছে, ইঞ্জিনটা পিছনে, কোনো কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনের থেকে, তো টেক অফ করার পর এরকম পড়ে যাবে, ক্রাশ করবে। আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয়, তো টেক অফ করার পর ইঞ্জিন ক্রাশ করে দেবে। সুতরাং এই যে ও ব্যালেন্সিংটা করছে, কইরা সর্বোচ্চ কত মিনিট চালাইছো? 50 ফিট আর 4 কিলোমিটার 50 সেকেন্ড বা 1 মিনিট। আচ্ছা, তাহলে ও বাঘ বের করে। এই যে জিনিসটা ওকে, তুমি তো স্পিডটা তো আন্দাজ করতে পারো না, মিটার আছে, কোন স্পিডের আছে 60 মিটার, আর অল্টিটিউড বোঝা যায়? আচ্ছা, অল্টিটিউড বোঝা যায় না। তার মানে এই সব জিনিস নিয়ে করা আমি চাচ্ছি যে হোক, এটা জিনিসটা শুরু হোক। যেমন টার্কিতে ড্রোন বানায়, এই ড্রোনটা ব্যাপক জনপ্রিয়। তারপরে আমার আরেকটা প্রজেক্ট আছে, যখন মিডিয়ার সবাই আসছেন একটু মনোযোগ শুনেন। আমাদের 17টা এয়ারপোর্ট অবর্বিত, যেমন ঠাকুরগাঁও, লালমনিরহাট, তারপরে হচ্ছে শমশেরনগর, এই সবগুলা এয়ারপোর্টকে যদি আমরা চালু করতে পারি, আর পার্শ্ববর্তী দেশে একটা উড়ান প্রজেক্ট আছে, খুব সস্তায় আপনার করতে পারে, এই ফ্লাইট দিতে পারে। তা আমরা যদি এইটা ওই 4 সিটের প্লেনগুলা বানাইতে পারি, আর 17টা এয়ারপোর্টকে এক করতে পারি, এবং এটা যদি আমরা প্রত্যেকটা প্রাথমিকভাবে সবগুলা জেলা, তারপরে সবগুলো উপজেলা আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য বিরাট ভালো হবে। কারণ আমাদের যে এখন রোডের অবস্থা মাঝে মাঝে হয় এবং জাম হয়, যে অনেক জরুরি প্রয়োজন লোকজন আসতে পারে না। সাপোজ আমি বলি আজকে উবার আছে, আমরা যদি এমন একটা অ্যাপ বানাইতে পারি, মানে কারণ এয়ার ট্রান্সপোর্ট ট্যাক্সি, এয়ার ট্যাক্সি যদি একটা অ্যাপ থাকে আর ছোটো ছোটো প্লেন থাকে, আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান নেওয়ার দরকার নাই। ঢাকার চারপাশে 4টা বিমান থাকবে, আমার প্ল্যান করা আছে। মনে করেন একটা থাকবে গাজীপুরের দিকে, একটা থাকবে পূর্বাঞ্চলের দিকে, একটা থাকবে কেরানীগঞ্জের দিকে, একটা থাকবে সাভারের দিকে। চারদিকে 4টা এয়ারপোর্ট। ছোটো ছোটো এয়ারপোর্টের জন্য বড় রানের দরকার নাই। 1800 ফিট 2000 ফিট হইলেই মোটামুটি নেমে যেতে পারে। 1800 ফিট 2000 ফিট রানিয়ে বানানো কোনো ব্যাপার না। আরেকটা হলো যে এয়ারপোর্টের জন্য কোনো সরকারি ফান্ডও দরকার নাই, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। মানে মনে করেন যে এখানে উনি একজন জনপ্রতিনিধি আছে, আমি পরিচয় করার জীবনে, উনি চাইলে যে ওনার এলাকার সরকারের সঙ্গে সংযুক্ত উনি একটা এয়ারপোর্ট করবে ওনার নামে, কোনো এয়ারপোর্ট।
সিকিউরিটিটা সরকার দেখবে, উনি এয়ারপোর্ট বানাইলো, তো এই এয়ারপোর্টগুলোতে আমরা সংযোগ করতে পারবো। প্লাস আমাদের দেশে অনেক পাইলটরা বেকার, আপনারা জানেন আমাদের দেশে পাইলট সংকট, আবার পাইলট বেকার আছে। পাইলট সংকট মানে বড় বড় প্লেন আছে, এয়ারবাস 777, এইগুলাতে খুব হাইলি এক্সপিরিয়েন্স পাইলট লাগে। এক্সপিরিয়েন্স পাইলট করতে অনেকে বলে যে চাকরি নিতে গেলে বলে অভিজ্ঞতা 2 বছর। আরে ভাই, অভিজ্ঞতা 2 বছর, পাস করে অভিজ্ঞতা কবে পাবো, কবে চাকরি করবো? সুতরাং এই জিনিসটার জন্য আমাদের দরকার যে অনেক পাইলট বেকার বসে রয়েছে, এই যদি 2 সিট 4 সিটের প্লেন জুলা সেটা যদি আমরা অনেক দূর নিতে পারি, তাহলে আমাদের এই এভিয়েশন খাতটা অনেক উন্নত হবে, পাইলটরা এক্সপিরিয়েন্স করবে। যেমন আপনাদের যেমন প্রবাসীরা, যেন প্রবাসী যুদ্ধরা যেমন আয় ইনকাম করে, একটা পাইলটে কিন্তু অনেক বেতন, ওরা যদি বিদেশ যেতে পারে একটা প্রবাসী থেকে 10 গুণ ইনকাম করতে পারবে।